আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় বিপিএসসি তে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো আজকে আমরা এই সার্কুলারটা সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো জানার চেষ্টা করব। এখানে পদের নাম রয়েছে, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সকল কিছুই আমি আপনাদেরকে দেখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনি যদি এই সার্কুলারে আবেদন করতে চান, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে, নতুন এসে থাকলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি নিউজ সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি। তো আপনি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকলে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে আপনি যুক্ত থাকবেন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলানগর, ঢাকা, যেটা হচ্ছে বিপিএসসি অধিদপ্তর। আপনারা সার্চ করলে এই নিউজ সার্কুলারটা পেয়ে যাবেন এখান থেকে। তো এখানে দেওয়াই আছে, ক্রমিক নাম্বার দেওয়া আছে এবং প্রভাষক নিয়োগ দেওয়া হবে পদের নাম। এখানে পদের নাম দেওয়া আছে, গ্রেড এবং পদের সংখ্যা দেওয়া রয়েছে। তো পদের নাম হচ্ছে প্রভাষক সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়োগ দেওয়া হবে। এটা হচ্ছে আপনার নবম গ্রেড, 8টি স্থায়ী পদ রয়েছে এখানে। তো আপনি যদি প্রভাষক পদে আবেদন করতে চান, প্রভাষক সিভিল ইঞ্জিনিয়ারিং পদে আবেদন করতে চান, তাহলে আপনি এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল দেওয়া আছে এবং আপনার প্রতিষ্ঠানও দেওয়া আছে, নিয়োগ প্রতিষ্ঠান, যে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা এবং অধিদপ্তরাধীন এবং ইঞ্জিনিয়ারিং কলেজসমূহে আপনি নিয়োগপ্রাপ্ত হবেন। এছাড়াও এখানে দেওয়া আছে যে বেতন স্কেল 2015 নবম গ্রেডের 2015 অনুযায়ী বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। এরপরে শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে, যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে একম শ্রেণীর বা সমমানের স্থিতিভেদে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে আপনি যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে আপনি যদি প্রথম শ্রেণীর যদি আপনি অনার্স কমপ্লিট করে থাকেন, অর্থাৎ আপনার রেজাল্ট যদি আপনার প্রথম বিভাগ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি অনার্স পাস করলেও আবেদন করতে পারবেন, আবার ডিগ্রি পাস করলেও আবেদন করতে পারবেন। অথবা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স বা সমান ডিগ্রি থাকলেও আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে আপনি দ্বিতীয় শ্রেণীর রেজাল্ট থাকলেও আপনি আবেদন করতে পারবেন। তো যারা মাস্টার্স করছেন তারা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর রেজাল্ট থাকলেও আপনি আবেদন করতে পারবেন। তো এরপর এখানে বিষয় কোড দেওয়া আছে, 300 দিন এবং 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। সরকারের সর্বশেষ চাকরির বয়স সীমার নীতিমালা অনুযায়ী 32 বছর পর্যন্ত আবেদন করা যায়। 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আপনারা যারা প্রভাষক সিভিল ইঞ্জিনিয়ারিং পদে এইটাতে আবেদন করতে চান, আপনি চাইলে নিজেরাও আবেদন করতে পারেন। বিপিএসসি ডট লেখার পরে টেলিটক.com বিডি লিখলে হবে। জাস্ট এই ডটের আগে একটা আপনি টেলিটক বসে ডট লিখে গভ.বিডি লিখলে আপনারা ওয়েবসাইট পেয়ে যাবেন। ওখান থেকে আপনি অ্যাপ্লাই নাও অপশন করে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে আপনি এই সার্কুলারে আবেদন করতে পারেন। তো এ পর্যন্তই আজকের ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।